Hey everyone, so আমি নাবিদ from my channel নাবিদ in motion. So let's imagine আপনার পরিবারের একজন মেম্বারের ব্রেইনে অনেক কমপ্লেক্স একটা টিউমার ধরা পড়েছে। ওকে, জাস্ট এক্সাম্পল। এবং আপনার একটা ইমার্জেন্সি অপারেশন করা দরকার। এখন আপনার সামনে দুইজন ডাক্তার আছেন। প্রথমজন একজন কি লাইক অনেক মেধাবী, ইন্টেলিজেন্ট, ওকে, জেনারেল ফিজিশিয়ান বা আপনার এমবিবিএস ডাক্তার, ওকে, এবং তিনি অপারেশন থিয়েটারে ঢোকার আগে টেবিলের ওপর পৃথিবীর সব থেকে লেটেস্ট এবং নামি দামি সব আপনার নিউরো সার্জারির বই আর কি আপনার মেডিকেল জার্নাল খুলে পড়াশোনা সে করে নিল আর কি সার্জারির আগে। আর সেকেন্ড যেই পার্সন, তিনি হলেন যে একজন প্রফেশনাল নিউরোসার্জন, ওকে, অ্যান্ড যিনি লেটসে গত 5 বছর ধরে দিন রাত 24 ঘন্টা জাস্ট খালি ব্রেন সার্জারির ওপরই হাড় ভাঙা খাটুনি খেটেছে। ওকে, এখন আপনি চিন্তা করেন তার কি এক্সপিরিয়েন্স, রাইট? কারণ সে প্রতিদিনই এই কাজটা করছে আর তার এর মাধ্যমে কি তার প্র্যাকটিক্যাল ট্রেনিংটা খুব ভালো হচ্ছে। তার হাতের যে আঙ্গুলগুলো আছে সেগুলো কিন্তু জানে যে ব্রেইনের ঠিক কোন লেটসে নার্ভটি বা রগটি কীভাবে কাটতে হবে, রাইট? খুবই প্রিসাইজ। অ্যান্ড তিনি কিন্তু অপারেশন করার সময় টেবিলে কোনো বই খুলে বসেন না, রাইট? কারণ তার সার্জারি স্কিল তার ব্রেইনের ভিতরে কি বলে একদম ঢুকে গিয়েছে, গেঁথে গিয়েছে। এখন আপনি আমাকে বলেন যে আপনি আপনার প্রিয় মানুষের জীবন কোন ডাক্তারের হাতে তুলে দিবেন? চোখ বন্ধ করে কিন্তু সবাই বলতে পারবে, রাইট? ওই সেকেন্ড স্পেশালিস্ট সার্জনের কাছে কিন্তু সবাই যাবে। সো আজকের এআই দুনিয়াতেও এই যে আপনার দুই ধরনের যেই ব্রেইন তৈরি করা সম্ভব সেটাই আমি একটু বলবো। সো আমরা 5th এপিসোডে পড়েছিলাম কি র্যাগের আর্কিটেকচার, রাইট? সো সেটা ছিল কি ওই প্রথম ডাক্তারের মতো, লাইক এআই এর সামনে বই খুলে দেওয়ার মতো অবস্থা। কিন্তু যখন আপনার এআইকে কোনো একটা স্পেসিফিক ডোমেইনে, যেমন লিগাল ড্রাফটিং বা আপনার কাস্টম মেডিকেল ডেটা বা একদম স্পেসিফিক কোনো কোডিং স্টাইলে, ওকে, তখন কি হবে? বা আপনার কোনো স্পেশালিস্ট সার্জন বানাতে হয় ফর এক্সাম্পল, তখন জাস্ট সামনে বই খুলে দিলে কিন্তু চলবে না, রাইট? তখন তার ইন্টারনাল নিউরাল নেটওয়ার্কের আপনার ভেতরে আপনাকে যেতে হবে এবং তার যেই আপনার নেচার এবং তার যে স্কিল আছে সেগুলোও কিন্তু চেঞ্জ করতে হবে। সো সিস্টেম ডিজাইনের ভাষায় আমরা এটাকে বলি ফাইন টিউনিং, খুবই নর্মাল। ওকে, সো আজকে আমরা বোঝার চেষ্টা করব কখন কোটি টাকা খরচ করে ফাইন টিউনিং করতে হয় আর কখন আপনার এই র্যাগ দিয়ে আপনাকে কাজ চালানোটাই অনেকটা বুদ্ধিমানের কাজ। ওকে, এটাই অনেকে ডিসিশন মেকিংয়ে ভুল করে, তাই ভাবলাম এটা নিয়েও একটা বানাই। তাহলে শুরু করা যাক ভিডিও। সো আপনাদেরকে আবারও আমি স্বাগত জানাচ্ছি। আমি নাবিদ ফ্রম বার্লিন, ফ্রম মাই চ্যানেল নাবিদ ইন মোশন। সো আমরা আজকে আছি 7th এপিসোডে। সো আশা করি আপনারা পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন। অলরেডি 3 মিনিট, বাট এখন শুরু হবে খেলা। ওকে, সো আপনারা আশা করি সবাই শুনবেন এবং আপনারা নোট নিতে পারেন। ওকে, সো আজকে আমাদের আড্ডার মূল যে বিষয় সেটা হচ্ছে আপনার ফাইন টিউনিং, বা আমি যদি আরও ডিপলি বলি এটাকে, হ্যাঁ, ডিপ কাস্টমাইজেশন। সো প্রজেক্ট ডিজাইন করার সময় ডেভেলপাররা প্রায় কিন্তু একটা বড় ভুল করে বসে, রাইট? তারা মনে করেন এআইকে কোনো লেটসে নিউ কোনো একটা ইনফরমেশন আমি দিব বা নলেজ শেখানোর একটা ওয়ে মনে করে, ওকে, ফাইন টিউনিংকে। বাট ইটস ডিফারেন্ট। এটা কিন্তু এরকম না। একজন সিস্টেম আর্কিটেক্ট হিসেবে আপনাকে কিন্তু এই ভুল ধারণা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে, আদারওয়াইজ আপনি অনেক বড় বিপদে পড়বেন সামনে। সো ফাইন টিউনিং কিন্তু এআইকে আপনার নতুন ইনফরমেশন বা জিওগ্রাফিক্যাল যে হিস্ট্রি আছে এগুলো শেখানোর জন্য কিন্তু করা হয় না। এআইকে নতুন ইনফরমেশন দেওয়ার সবথেকে বেস্ট এবং চিপেস্ট ওয়ে হলো আপনার র্যাগ। ওকে, যারা র্যাগ সম্পর্কে জানেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা 5th এপিসোডটা একটু হলেও দেখে আসেন, তারপরে দেখবেন একটু বুঝতে সুবিধা হবে। ওকে, সো ফাইন টিউনিং করা হয় এআই এর কি আপনার যেই বিহেভিয়ার আছে, যেই টোন আছে, যেই আপনার ফরম্যাট আছে, সেগুলো আপনার চেঞ্জ করার জন্য। সো একটা সহজ এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেই, ধরেন আপনি আপনার কোম্পানির জন্য
একটা এআই চ্যাটবক্স বানাবেন, যা কাস্টমারদের সাথে একদম আপনার কোম্পানির ব্র্যান্ড যেটা আছে সেই টোনে, ফর এক্সাম্পল একটু রসিকতা করবে, একটু নম্র ভাষায় কথা বলবে, এবং প্রতিটা উত্তর সর্বোচ্চ আপনার 3 লাইনের মধ্যেই আপনার দেওয়া শুরু করে দেবে। ওকে, এখন আপনি যদি এই কাজের প্রম্পটটা বা আপনি যদি লেটস সে র্যাগ দিয়ে করতে চান, তাহলে কিন্তু প্রতিটা রিকোয়েস্টে এআইকে বিশাল লম্বা একটা কি আপনার গাইডলাইন ইনপুট দিতে হবে, রাইট? যা আপনাদের টোকেন কস্ট এবং ল্যাটেন্সি নিমিষেই আপনার বাড়িয়ে ফেলতে পারে। কিন্তু আপনি যদি আপনার কোম্পানির পুরনো 5,000 লেটস সে পারফেক্ট চ্যাটের ডেটা এক জায়গায় জড়ো করে একটি লেটস সে ছোট ওপেন সোর্স মডেলকে, যেমন লামা ট্রি মডেল আছে, ওগুলোতে আপনি যদি ট্রেন করেন, তখন মডেলের ভেতরে যেই প্যারামিটারগুলো আছে সেগুলো কিন্তু মডিফাই হয়ে যাবে, রাইট? এবং একেই আপনার বলে কি ফাইন টিউনিং। সো মডেলটি যখন প্রম্পটে কোনো আপনার ইনস্ট্রাকশন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কি আপনার লেটস সে বুদবুদের মতো আপনার কোম্পানির টোনে 3 লাইনে অ্যান্সার দিয়ে দিবে, তখন তো আপনার অবশ্যই অনেক ভালো লাগবে, রাইট? কারণ এই যে আপনার নেচারটা বা এই যে আপনার যে স্বভাবটা, এখন তার কি ব্রেইনের ভেতরে পার্মানেন্টলি এমবেড হয়ে গিয়েছে। ওকে, সো এইটা একটা গেল। দেন আরেকটা বড় একটা আপনার প্র্যাকটিক্যাল সমস্যা নিয়ে আমি আলাপ করতে পারি। লেটস সে আমরা আমাদের এই সিরিজে আমরা কোনো একটা পর্বে আমরা দেখেছিলাম, রাইট, যে আমরা জেনেছিলাম যে একটা বড় মডেলের ভেতরে বিলিয়ন বিলিয়ন প্যারামিটার বা কি আপনার কানেকশন থাকে, রাইট? সো হ্যাঁ, প্রবাবলি সেকেন্ড এপিসোড ছিল। হ্যাঁ, সো আপনি যদি একটা 70 বিলিয়ন প্যারামিটারের মডেলের প্রতিটা নোড বা ওইটার যে ওয়্যার আছে সেটা ধরে ধরে আবার আপনি নতুন করে ট্রেন করতে যান, যাকে আমরা কি বলি ফুল ফ্লেজ ফাইন টিউনিং, তাহলে কিন্তু আপনার $1,000,000 সুপার কম্পিউটার বা হিউজ আপনার জিপিইউ ক্লাস্টার কিন্তু লাগতে পারে, যেটা অবশ্যই অনেক দামি না, এগুলো কিন্তু সস্তা না, এগুলো অনেক দামি জিনিস, এক্সপেন্সিভ। সো কোনো সাধারণ স্টার্টআপ বা কোম্পানির পক্ষে এই খরচটা বিয়ার করা কিন্তু ইম্পসিবল। ওকে, বা পসিবল হলে অনেক কষ্ট করা লাগে, অনেক টাকার ব্যাপার। তাহলে এআই ইঞ্জিনিয়াররা এই হিউজ খরচ কিভাবে বাঁচাবে, রাইট? মাথায় তো এটা কোশ্চেন আসারই কথা, না আসলে এখন আসছে। সো তারা ইউজ করে একটা কি লাইক একটা মডার্ন আর্কিটেকচারাল টেকনিক, যাকে বলা হয় আপনার প্যারামিটার এফিশিয়েন্ট ফাইন টিউনিং। ওকে, আপনারা নোট করে রাখতে পারেন। সো আর এর ভেতরে সবথেকে ফেমাস একটা মেথড আছে, যেটার নাম হচ্ছে আপনার লো র্যাঙ্ক অ্যাডাপ্টেশন। ওকে, বা আপনার লোরা বলতে পারেন, শর্ট ফর্মে লোরা হিসেবে সবাই চেনে। সো যেহেতু আমি একবার ফুল নাম বলে ফেললাম, আমি এখন লোরা বলবো। ওকে, সো আপনারা আশা করি স্টে টিউন থাকবেন। সো লো র্যাঙ্ক অ্যাডাপ্টেশন। ওকে, এখন এই লোরা কিভাবে কাজ করে এটা আপনাদেরকে বুঝতে হবে। সো আমি যদি একটা ইনক্রেডিবল একটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদেরকে দেই, একটু চিন্তা করেন। ধরেন আপনার একটা বিশাল ক্যাসেল আছে বা রাজপ্রাসাদ আছে। ওকে, রাজপ্রাসাদ আছে। এখন আপনি এই যে আপনার রাজপ্রাসাদ আছে, সেই রাজপ্রাসাদের মূল যেই দেয়াল বা যেই পিলারগুলো আছে, এগুলা কোনো পরিবর্তন না করে জাস্ট বাইরের বারান্দায় ছোট্ট একটি কি আপনি একটা প্লাইউডের একটা কেবিন বা আপনি কটেজ এক্সট্রা লেটসে যুক্ত করতে যাচ্ছেন, জাস্ট ইমাজিনেশন, এবং আপনার নতুন গেস্টের জন্য আপনি এই কাজটা করবেন। এতে আপনার মূল প্রাসাদের যে স্ট্রাকচার আছে সেটাতে কিন্তু আপনার কোনো হাত দেওয়া লাগছে না, রাইট? এবং খরচও কিন্তু কমে যাচ্ছে, আবার আপনার কাজও কিন্তু সেরে যাচ্ছে। সো লরার যে মেকানিজমটা সেটাও অনেকটা একই রকমভাবেই কাজ করে। সো সে এআই মডেলের ভেতরের আপনার মূল যে আপনার 70 বিলিয়ন প্যারামিটার আছে সেটাকে একদম কি আপনার ফ্রিজ করে ফেলে বা লক করে ফেলে, যেন সে ওগুলাতে বলতে পারেন যে আপনি এগুলাতে হাতই দিবে না, সে ফ্রিজ করবে এবং হাতই দিবে না ওগুলাতে। সো সে মেইন মডেলের পাশে
একদম পাতলা একটা এক্সট্রা আপনার একটা ম্যাট্রিক্স লেয়ার বা আপনার ওই যে হাইপোথেটিক্যালি প্লাইউডের আপনার একটা কেবিন যুক্ত করে দিবে, রাইট? যার প্যারামিটার সংখ্যা হয়তো আপনার মূল মডেলের খুবই কম, লেটস সে 1%। সো আমরা যখন মডেলটিকে আমাদের কাস্টম ডেটা দিয়ে ট্রেন করব, তখন জাস্ট এই ছোট এক্সট্রা লেয়ারটুকুই কিন্তু আপডেট হবে। সো এর ফলে কি হবে, ট্রেনিংয়ের কস্ট এবং টাইম এক ধাক্কায় আপনার 99% কমে যাবে। সো আপনি জাস্ট একটা সাধারণ জিপিইউ ব্যবহার করে কয়েক ঘন্টার মধ্যেই আপনার কাস্টমাইজড মডেল কিন্তু আপনি রেডি করে ফেলতে পারবেন। সো প্রোডাকশনে যখন কোনো রিকোয়েস্ট আসে, তখন এই ছোট লেয়ারটি মেইন মডেলের সাথে যুক্ত করা হয়। ওকে, সো এই মেইন মডেলের সাথে যুক্ত করে 1 সেকেন্ডে আপনার তখন কি আপনার আউটপুট জেনারেশন করা হয়। ওকে, সো একজন সিস্টেম আর্কিটেক্ট হিসেবে এই ফাইন টিউনিং আপনি যখন করবেন, করার সময় আপনার নেওয়া সবচেয়ে বড় এবং সবচেয়ে যে আপনার রিস্কি যেই টেকনিক্যাল যেই আপনার ডিসিশন আছে বা ট্রেড অফ আছে, সেটা কোনটা, এটাও কিন্তু আপনাদের মাথায় আসা উচিত। কারণ এটা না আসলে কিন্তু আরও বড় বিপদ সামনে আসবে। ওকে, সো এখানে আপনাকে কিন্তু ফেস করতে হবে যে লাইক আমি যদি আরও বলি, হ্যাঁ, একটা লাইক কি বলে একটা মনস্তাত্ত্বিক যেই সমস্যা আছে। ওকে, বা এটাকে আপনি যদি বলেন, হ্যাঁ, কি ক্যাটাস্ট্রফিক ফরগেটিং বলতে পারেন। ওকে, আর অল্টারনেটিভ নাম আমার মাথায় আসছে না, বাট আশা করি আপনারা বুঝেছেন আমি কি বলতে চেয়েছি। সো ঘটনাটা কি, আরেকটু আমরা পরিষ্কারভাবে বলি। একটা মানুষ যখন জাস্ট একটা স্পেসিফিক বিষয়ের ওপর অন্ধের মতো দিন রাত পড়াশোনা করতে থাকবে, যেমন লেটসে সে শুধু কি ট্যাক্স আইনের উপরই সে পিএইচডি করলো, তখন অনেক সময় দেখা যায় যে সে তার জীবনের সাধারণ অনেক কমন সেন্স বা অনেক লাইক অন্যান্য যেসব জেনারেল নলেজ আছে, সেগুলো কিন্তু সে আস্তে আস্তে সে ভুলে যেতে শুরু করে। সো এআই এর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়। সো আপনি যখন একটা লেটসে চমৎকার ফাউন্ডেশনাল মডেলকে আপনি আনলেন এবং জাস্ট আপনার কোম্পানির কোডিং স্টাইল এবং একটি নির্দিষ্ট বিষয়ের ডেটা দিয়ে আপনি কি করলেন, অতিরিক্ত ফাইন টিউনিং করে ফেললেন, তখন কি হবে, তখন সে ওই কাজটা হয়তো খুব ভালো করে শিখবে, কিন্তু ট্রেনিং শেষ হওয়ার পর আপনি যখন তাকে সাধারণ কোনো প্রশ্ন করবেন, ওকে, আনসিন কোশ্চেন্স, যেমন বলো তো আপেল আর কমলার মধ্যে লেটসে ডিফারেন্সটা কোথায়, সে তখন সম্পূর্ণ বলদ বা আপনার কি বোকার মতো সে ভুল উত্তর দিয়ে বসবে। কারণ নতুন স্কিল শেখার চক্করে সে তার ভেতরের যেই আপনার পুরনো যেই আপনার জেনারেল যেই আপনার তার ট্যালেন্ট আছে বা নলেজ আছে, সেটা পুরোপুরি হারিয়ে গিয়েছে। তাই একজন প্রো এআই ইঞ্জিনিয়ার জাস্ট ব্লাইন্ডের মতো আপনার ফাইন টিউনিং করবে না। ওকে, তিনি ট্রেনিং ডেটা সেটের ভেতরে কিছু জেনারেল নলেজের ডেটাও কিন্তু মিক্স করে দিবে, যাকে আমরা কি বলি, রেগুলারাইজেশন। যারা অলরেডি বেসিক মেশিন লার্নিং জানেন, তারা অবশ্যই এই ব্যাপারে অবগত জানেন। প্লাস আমার মেশিন লার্নিং ফান্ডামেন্টালস প্লেলিস্টও আছে, ওইখানেও আমি রেগুলারাইজেশন নিয়ে আমি ভিডিও বানিয়েছি। ওকে, সো হ্যাঁ, সো প্রজেক্টের শুরুতে লেটসে ফর এক্সাম্পল তিনি কি করবেন, তিনি করা হিসাব করে ফর এক্সাম্পল দেখবেন যে ওকে, আমার প্রবলেমটা কি, জাস্ট র্যাক আর একটা ভালো প্রম্পট দিয়ে সলভ করা আদৌ সম্ভব কি সম্ভব না। সো যদি সম্ভব হয়, তবে ফাইন টিউনিংয়ের এই যে আপনার যে কমপ্লেক্স এবং যেই আপনার রিস্কি যেই আপনার রাস্তাটা আছে, তিনি কিন্তু পা একদম দিবেন না। ওকে, সো সঠিক টুলস চুজ করাই হলো একজন আর্কিটেক্টের আসল ম্যাচুরিটি, আমি যদি বলি। ওকে, আরেকটু বড় হবে ভিডিওটা, কারণ আমি আরও কিছু টপিক কভার করব। সো ফাইন টিউনিং হলো এই এই আপনার এআই মডেলের আপনার যে নেচার আছে বা যে আপনার কাঠামো আছে, সেটাকে আপনার কি করবে, নিজের ছাঁচে আপনার এটার কি বলবো, আপনার ঢালাই করবে। ওকে, এবং এই ঢালাই করার যে প্রসেসটা, এটা আপনার কি অনেক পাওয়ারফুল একটা আর্কিটেকচারাল ওয়েপন বলতে পারেন। কিন্তু
আপনার এই যে আপনার ওয়েপনগুলো আছে এগুলো আপনার রাইট ভাবে আপনার ইউজ করা শিখতে হবে এবং লড়াইয়ের মতো ইফিশিয়েন্ট যেই টেকনিকগুলো আছে যারা জানেন তারাই কিন্তু কেবল কোম্পানি ক্লাউড বাজেট আপনার বাঁচিয়ে আপনার লেটসে প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করতে পারবেন। ও আরেকটা জিনিস, এখন বর্তমান যুগে আপনারা যখন এগুলো ভালো জানবেন আপনি অনেক ইফিশিয়েন্ট, রাইট? আপনি অপটিমাইজড। সো একটা লেটসে একজন দাঁড়িয়ে আছে ইঞ্জিনিয়ার, সে অনেক ক্লাউডের কস্ট বাড়াচ্ছে, আজাইরা আপনার কি বলে প্রম্পট দিচ্ছে, টোকেন নষ্ট করছে। আরেকজন খুবই ম্যাচিওর্ড এবং সে জানে কি হচ্ছে এবং সে খুব কম টোকেন ইউজ করেই প্রবলেম সলভ করে ফেলছে। যে কম টোকেন সলভ করে প্রবলেম সলভ করছে তার ডিমান্ড কিন্তু মার্কেটে সুপার হাই। ওকে, সো আপনাকে ওই দিকে যেতে হবে রেদার দ্যান ওয়েস্টিং টোকেনস। ওকে, সো আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে আপনারা কি আপনাদের অফিসে বা পার্সোনাল প্রজেক্টে আপনারা কি কখনো কোনো মডেল ফাইন টিউনিং করেছেন কিনা, বা করলেও আপনারা কখনো লরা ইউজ করে দেখেছেন কিনা, আর আপনাদের ট্রেনিং এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেইগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন। সো 16 মিনিট হয়ে গিয়েছে। সো আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আপনারা অনেক ভালো একটা আইডিয়া পেয়েছেন আমি কি বোঝাতে চেয়েছি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। এই বলে আজকে ভিডিও শেষ করছি। আর আপনারা আমার চ্যানেল আবেদিন মোশন সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং শেয়ার করতে পারেন। ওকে, তারা বাই বাই।